This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আরজি একই মামলা দুটি হাইকোর্টে এবার ফাঁসি যুদ্ধ। আরজিকর ধর্ষণ ও খুন মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছে সিবিআই ও রাজ্য সরকার, কিন্তু এই মামলায় রাজ্যের এখতিয়ার নিয়ে তুলেছে প্রশ্ন সিবিআই। রাজ্যের মামলায় একাধিক প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চও। শুনানি শেষে আজ রায়দান স্থগিত। সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও রাজ্য। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বেঞ্চে হয় শুনানি। শুনানির শুরুতে বিচারপতি দেবাংশু বসাক বলেন, নিম্ন আদালতের একই নির্দেশের বিরুদ্ধে দুটি আপিল হলে কি হবে। এর জবাবে রাজ্যের হয়ে সওয়ালকারী অ্যাডভোকেট জেনারেল বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই আবেদন করতে পারে, কারণ তখন রাষ্ট্রের নামে বিচার হয়। তখন বিচারপতি দেবাংশু বসাক বলেন, সিবিআই এর একটি আপিল করার অধিকার আছে, কিন্তু এই বিষয়ে রাজ্যের অধিকার প্রশ্নবিদ্ধ। এই সময় সিবিআই এর আইনজীবী বলেন, এই মামলায় দোষী সাব্যস্তের সর্বোচ্চ সাজা চায় সিবিআই, রাজ্যের এই মামলার এখতিয়ার নেই। অ্যাডভোকেট জেনারেল তখন বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন মামলায় প্রয়োজনে সমর্থন করতে পারে রাজ্য। রাষ্ট্র যদি মনে করে তাহলে প্রাণদণ্ড দিতে পারে, তাই আদালতে আবেদন করারও অধিকার রয়েছে রাষ্ট্রের। সাংবিধানিক সংশোধনী করা হয়েছিল ও রাষ্ট্র শব্দটিও চালু করা হয়েছিল। বিচারপতি দেবাংশু বসাকের পর বলেন, শব্দটির অর্থ হলো প্রথমে কেন্দ্রীয় সরকার সুযোগ পাবে, যদি কেন্দ্রীয় সরকার আপিল না করে তাহলে রাজ্য সুযোগ পাবে। সিবিআই এর আইনজীবী তখন বলেন, মামলার পুরো রেকর্ড সিবিআই এর কাছে আছে, রাজ্যের কাছে মামলার কোনো রেকর্ড নেই। হাইকোর্ট রাজ্যকে তদন্ত করার অনুমতি দেয়নি। শুনানি পর্বে বিচারপতি দেবাংশু বসাক বলেন, এই মামলার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার স্পেশাল পিপি নিয়োগ করতে পারে। উপধারা 4 কেন্দ্র ও রাজ্য উভয়কেই স্পেশাল পিপি নিয়োগের অনুমতি দেয়। কলকাতা পুলিশ ঘুষ দিতে এসেছিল, জানিয়েছে আদালতকে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন করেছে, অসন্তোষ প্রকাশ করেছে, সিবিআই কে তদন্তভার দিয়েছে এবং সিবিআই এর তদন্ত পরবর্তীকালে যেভাবে আগিয়েছে সেখানেও আমরা অসন্তোষ প্রকাশ করেছি। ফলে সিবিআই আজকে যে তদন্ত করেছে তার প্রেক্ষিতে যে জাজমেন্ট এসছে, সেই নিচের কোর্ট তারাও তিনিও তার জাজমেন্টে অসন্তোষ প্রকাশ করেছেন তদন্ত নিয়ে। ফলে আমরা বলছি, যারা আসল অপরাধী তারা এখনো ধরা পড়েনি, আসল অপরাধীদেরকে ধরতে হবে। একজনের বিচার হয়েছে, যারা আরো সঙ্গে ছিলেন, যারা এই অপরাধের যুক্ত আছেন বলে আমরা মনে করি, তারা ধরা পড়ুক, তাদের কঠোরতম শাস্তি হোক, সেটা আমরা চাই। সিবিআই বা রাজ্যের করা এই আপিলে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট এর পক্ষে নয় বলে জানিয়েছি। দুই পক্ষের বক্তব্য শোনার পরে রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ। কেন্দ্র ও রাজ্য দুই পক্ষের মামলায় কোর্ট গ্রহণ করে কিনা সেটাই দেখার। হাইকোর্ট থেকে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আপ্লাস নিউজ।